হ্যালো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আজকে আমি আমার বাপের বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের বাড়ির বাইরেটা এরকম, মাঝখানে যেহেতু হচ্ছে কমন কুয়া আছে, সেই কারণে এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির বাইরেটা এরকম, আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আমি মানে কি বলবো, এখানে যেহেতু পাশে পাশে বাড়ি আছে তো তার জন্য আরও ভালো করে দেখাতে পাচ্ছি না। আর এই যে দুয়ারে ঢোকার সময়তেই মা এরকম একটা গাছ রেখেছে, আর এখানে আছে এই যে অ্যালোভেরা গাছ মা, এগুলো মা নিজের হাতেই লাগিয়েছে। আর এখানে আছে জবা ফুলের গাছ, তারপরে এখানে আছে লঙ্কা গাছ, এগুলো মা নিজেই লাগিয়েছে। মা গাছ লাগাতে খুব ভালোবাসে, আর লঙ্কাও হয়েছে, লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো এগুলো সব মা নিজের হাতেই লাগিয়েছে। আর এখানে তুলসী গাছও আছে। তো বন্ধুরা চলো এখন হচ্ছে আমরা বাড়ির ভেতরে যাই। মেন দরজা খুলতে এখানে একটা ছোটো মতো বারান্দা আছে, যেখানে এই স্কুটি রাখে। আর এই সাইডে একটা জানলা আছে, আর এখানে দুটো রড করে দিয়েছে জামা কাপড় আর গামছা টামছা রাখার জন্য। আর এই সাইডে আছে জুতোর র্যাক, এক সাইডে জুতো থাকে। তারপরে এইটা দিয়ে মানে ঢোকার পরেই আছে, এটা আগে একটা রুম ছিল, এখন ডাইনিং প্লেস করে দিয়েছে। এখানে আছে 4 সিটারের একটা ডাইনিং টেবিল, আর আছে টিভি, আর এই পাশে আছে একটা সোফা। তো এই সোফার কভারটা কিন্তু আমি চয়েস করেছি, কেমন হয়েছে বলবো বন্ধুরা। আর এই জায়গাটা করে টিভি রাখা আছে, এখানে এখনও টিভির ক্যাবিনেট হয়নি, এটা কিছুদিন পরে হবে। আর এখানে একটা পুরনো শোকেস রাখা আছে, এটাও চেঞ্জ করে দেওয়া হবে। এখন যেহেতু কিছু কেনা হচ্ছে না, সেই জন্য এটা রাখা আছে, না হলে পরে ওয়ার্ড্রপ যখন হয়ে যাবে টিভি ক্যাবিনেট, তখন এগুলো চেঞ্জ করে দেওয়া হবে। আর এটা আমি তোমাদেরকে একটু হাই করে দিলাম। তো চলো একবার ভালো করে দেখিয়ে দিই। এখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি, আর এই সোফায় বসে আমরা টিভি দেখি। তো আর এইদিকে আরেকটা জিনিস দেখানোর আছে, চলো একবার দেখে নাও তোমরা। এই যে একটা গণপতি দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাতের কাজ করা, এটা আমরা চার্চের মেলা থেকে কিনেছিলাম। এটা আমি কিনিনি, ভাই কিনেছিল, অনেক বছর আগে কিনেছিল। আর এটাও চার্চের মেলা থেকেই মনে হয় কিনেছিল, বুদ্ধ ঠাকুরের একটা ফটো ফ্রেম। তারপরে আমরা ওই ডাইনিংয়ের রুম থেকে সোজা এসে এদিকে একটা রুমে ঢুকলাম। এখানে আমি আমার ছোট্ট মাম্মাকে রেখেছি, এই রুমটাতেও থাকে। আর এই রুমেও একটা ছোট টিভি আছে, এটা দেখাই হয় না, এমনি এমনি রয়েছে। আর এখানে টিভির নিচে একটা আছে ওই ছোট্ট টেবিল মতো, যেখানে এই মা বাবার ফটো আর কিছু দরকারি জিনিস, আর ভাই ক্রিকেট খেলে ট্রফি পেয়েছে সেগুলো আর কি রাখা আছে। আর এদিকে এটা পুরোনো আলমারি রয়েছে, আলমারির মাথায় দেখতে পাচ্ছ কত জিনিস। এগুলো হচ্ছে বেকার জিনিস, তাও ফেলা হয়নি, ফেলে দিতে হবে। আর এখানে একটা রয়েছে স্টিলের খাট, আর ওই পাশে দুটো জানলা রয়েছে, আর এই দিকে রয়েছে একটা স্টিলের আনলা। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো এইটা হচ্ছে ছোটো মতো একটা রান্নাঘর, আর যেহেতু প্লেসটা খুব একটা বড় না, তাই ছোটোর মধ্যেই করা হয়েছে। আমি লাইটটা জ্বালিয়ে একটু দেখিয়ে দিলাম। এখানে একটা চিমনি ফিট করা আছে, আর এটা আমার মায়ের ছোট্ট রান্নাঘর, মা সুন্দর করে গুছিয়ে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে আরেকটা দরজা, এটা দিয়েও বাইরে বেরানো যায়, এটা রান্নাঘরের দরজা। আর এদিকটা হচ্ছে ওই সিঁড়িঘরের সাইডে একটু বেসিন করে নিয়েছে, বেসিন। আর এদিকে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, দূরের দিকে একটা ছোটো ফ্রিজ আছে, পরে ফ্রিজটা চেঞ্জ করে তারপরে ডাইনিংয়ে বড় ফ্রিজ কেনা হবে। তো চলো বন্ধুরা এখন ওপরে যাওয়া যাক। আর এই সাইডে এখন রেলিংটা ফিট হয়নি, এটা খুব তাড়াতাড়ি ফিট করতে হবে, নাহলে একটু ভয়ের ব্যাপার আছে। তো সিঁড়ি দিয়ে উঠার সময়তেও মা এখানে এই যে ইনডোর প্ল্যান্ট রেখেছে। তো চলো বন্ধুরা সিঁড়ি দিয়ে এখন উপর দিকে উঠি, আর আমার পায়ে যা ব্যথা, তাও আমি কষ্ট করে উঠছি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বলে। তো এই যে সূর্যমুখী ফুলটা দেখতে পাচ্ছ, এটা এই চার্চের মেলা থেকে কিনেছি এই বছরই। আর এটা তোমরা আগে একটা ব্লগ ভিডিওতে দেখতে পেয়েছো, ওই মেলার ভিডিওতে। তো এই ফুলটা মায়ের অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, আর স্ট্যান্ডটা কিন্তু আগের থেকেই ছিল, তো ফুলটা কিনে নিয়েছে। আর এখানটাতে ভবিষ্যতে রান্নাঘর করার প্ল্যান আছে, কিন্তু করবে না। আর নিচে যেহেতু একটা আছে আর করবে না, এখানে বেসিন ফিট হবে। আর এদিকে একটা জানলা আছে, আর ওই দিক দিয়ে ঠাকুর ঘরে যাওয়া যায়, ওটা আমরা একটু পরে যাচ্ছি, আগে রুমগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইখানে একটা গোলাপ কেনা হয়েছে, গোলাপটা খুবই সুন্দর। চলো এখন রুমের ভেতরে যাওয়া যাক। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের যে ওয়াল পেন্টটা, এটা কিন্তু আমি চয়েস করেছি। আমার তখন বিয়ে হয়ে গেছিলো, আমাকেও পাঠিয়েছিল পেন্ট, আমি বলেছিলাম এইটাই কর। আর এই খাটটা দেখতে পাচ্ছ, এটা আমাদের অনেক পুরোনো খাট, পুরোনো বলতে খুব বেশি পুরোনোও না, এটা সেগুন কাঠের খাট।
আর এইদিকে এখনও ওয়ার্ড্রপগুলো করা হয়নি, ওয়ার্ড্রপগুলো করতে হবে। আর ওয়ার্ড্রপ করলে পরে ঘরের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তো চলো এখন যাওয়া যাক ভাইয়ের রুমে। এই রুমটা ভাইয়ের বলছি এই কারণে, এই রুমটাতেই ভাই থাকে আর ও বলেছে এই রুমটাই ও নেবে, সেই কারণে এটা ওরই রুম, সবটাই তো ওর। এখানে তিনটা রুম, ওই তিনটা রুমই ওর, তাও ও বলেছে এই রুমটাই ওর থাকবে, সেই কারণে। এই রুমের যে পেন্টগুলো, এই রুমে যা কালার সব ভাই চয়েস করেছে, আর ওই রুমেরটা আমি চয়েস করেছি। আর এই রুমের যে খাটটা দেখতে পেলে বন্ধুরা, এটা কিন্তু আকাশমণি কাঠের খাট। আর এর রুমের সাথেই মানে ভাইয়ের রুমের সাথে একটা ছোট্ট মতো রুম করা আছে, একদমই ছোট, ওটা কম্পিউটার রাখার জন্যই করেছিল, কিন্তু এখন তো কিছুই রাখা হয়নি। আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওটার দরজাটা খুললে পরে একটা ছোটো মতো ব্যালকনি আছে। এখন আমি চাবি কোথায় রাখা আছে জানি না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো বন্ধুরা, আমি আবার একটু যাই ঠাকুর ঘরের দিকে। দেখছো আমি লাইটটা নিভাতে ভুলে গেছি, নাহলে মা আবার চিৎকার করবে, লাইট কেন জেলে এসছিস, তাই লাইটটা নিভিয়ে দিলাম। তো চলো এখন আমরা যাই ঠাকুর ঘরের দিকে। আমাদের ঠাকুর ঘরটা একদম উপরে করা হয়েছে, ছাদের সাথেই, মানে উঠতে মায়ের একটু কষ্ট হয় যেহেতু অনেকটাই ওপরে। তো চলো ঠাকুর ঘরটা এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আগে লাইটটা আমি জ্বালি, আমি তো লাইটের সুইচও জানি না কোনটা সুইচ, দেখো না প্রথমে আমি একটা টিপবো, এটাতে হচ্ছে এই যে মার্বেলের সিংহাসনটা কেনা হয়েছে, এটার ভেতরে যে লাইটে ফিট করা আছে এটার সুইচ। আর দেখি মেন ঠাকুরের সুইচটা কোথায়, চলো একবার দেখে নিই। আমি এখনই দেখো না কতগুলো সুইচ দেবো, তারপরে বুঝতে পারবো। তো যাই হোক, লাইট জ্বলেছে। এই মার্বেলের সিংহাসনটাই রিসেন্ট কেনা হয়েছে ঠাকুরের, খুবই সুন্দর দেখতে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই দিকে হচ্ছে বাবা লোকনাথ আছে, এই বাবা লোকনাথটা আমাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। বাবা লোকনাথের উৎসব যেদিন হয় সেই দিন লোকনাথ বাবাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন বাবা এখানে থাকে আমাদের সাথে, আর এখানেও বাবা লোকনাথ আছে। আর এই পুরোটা হচ্ছে ঠাকুর ঘর, এখানে আছে বুদ্ধ ঠাকুর, আর নিচে আছে মা কালী, আর আসনে আছে রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব ঠাকুর। তো এখানে মা পুজোও দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে, সরি আমাদেরকে না, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের ভালো লাগবে সবার। আর এইটা হচ্ছে ছাদ, তো ছাদটা একটু হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ছাদ, আর আমাদের বাড়ির ছাদ থেকে জানো তো রেল লাইন দেখা যায়। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই দিকটা হচ্ছে রেল লাইন, আর এই রেল লাইনটা কিন্তু একদম হাওড়া থেকে একদম দিল্লির লাইন গেছে, একদম দিল্লির যাওয়া যায় এই রুটটা দিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে না আরও একটা জিনিস দেখানো হয়নি, সেটাই তোমাদেরকে একটু দেখাবো। চলো এখন নিচে যাওয়া যাক, নিচে বলতে দোতলায় যাওয়া যাক। আমার মা না প্রত্যেকটা রুমে, মানে প্রত্যেকটা রুমে বলতে দোতলাতে দুটো রুমই আছে, ওই দুটো রুমেই হচ্ছে ওই জানলাটা, যেহেতু বক্স জানলা জায়গা আছে, তো বক্স জানলাগুলোয় না মা হচ্ছে গাছ লাগিয়ে রেখেছে। তো চলো ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। তো এই যে দেখো, এই জানলাটা খুললেই মা এখানে কত ধরনের গাছ লাগিয়েছে, এই গাছটার নাম আমি জানি না, মা জানে। এখানেও আছে আর ওই দিকের রুমেও আছে। তো চলো ওই দিকের রুমেরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মা না ভীষণ গাছ, মানে তোমাদেরকে আগেই বললাম না যে আমার মা খুব গাছ লাগাতে ভালোবাসে। জায়গা তো খুব একটা বেশি নাই, সেই কারণে আর কি মনের মতো গাছ লাগাতে পারে না, তাও মা যতটা চেষ্টা করে। ছাদেও অনেক থাকে শীতকালে, এখন নাই, শীতকালে অনেক গাছ লাগায়। আর এই দেখো এই দিকেও হচ্ছে, এই দিকের জানলাতেও মা গাছ লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে কি গাছ তোমরা বলবে। বন্ধুরা, আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দেবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।